আমরা কালকে 7টায় খবর পাওয়ার সাথে সাথে আমরা 8টার দিকে এন আইসা কাজ আরম্ভ করছি। রাত্রে 11টা পর্যন্ত আমরা কাজ করছি। এন পানি কম, পানি হলো 2 থেকে 2.5 ফুট 3 ফুট পানি আছে, কিন্তু বাচ্চাটা পড়লে এই জায়গায় থাকার কথা। কিন্তু বাচ্চাটা আমার ডুবুরে 5জন ডুবুরে অনবরত কালকে থেকে রাতে 11টা পর্যন্ত, 8টা থেকে 11টা পর্যন্ত তারা চেষ্টা করছে, কিন্তু পায় না। আজকে আবার সকাল 7টা সাড়ে 7টা থেকে আমরা কাজ আরম্ভ করছি। এই পর্যন্ত আমরা কাজ চালিয়ে গেছি। আমার 4-5জন ডুবুরে অনবরত ডুবাইছে, কিন্তু আমরা এই সন্ধান পাই না। এখন পুলিশের সাহায্য চাইলাম, যে বাচ্চাটা রিপোর্ট করছে, বাচ্চাটার সন্ধান, এই বাচ্চার সন্ধানও পাই না, এবং গার্জিয়ান বলতে কাউকে আমরা পাচ্ছি না। তারপরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন আপাতত স্থগিত করছি। আমার যে ডুবুরিরা তাদের শরীর ফুলে গেছে, চুলকানিতে পানিটা হইল বিষাক্ত পানি, কেমিক্যাল। তো এই জন্য তাদেরকে একটু গোসল করাই আনছি। এখন আমরা এই জায়গায় আছি। এখন যদি বাচ্চার কোনো গার্জিয়ান আসে, অবশ্যই আমরা আবার সন্ধান চালাবো। বাচ্চা উদ্ধার না করা পর্যন্ত আমরা দেখবো, কিন্তু তার কোনো গার্জিয়ান আমরা পাচ্ছি না। এই জন্য আপাতত আমরা এন কাজটা স্থগিত করছি। গার্জিয়ানের কোনো সন্ধান পাইনি, সন্ধান পাইলে আমাদেরকে সন্ধানটা দেওয়ার জন্য আমরা গার্জিয়ানের সন্ধান পাইলে আমরা কাজ আবার চালু করবো। আমরা আছি আর কি, পুলিশে গেছে, হয়তো সন্ধান পাইলে পুলিশে আসার পরে রিপোর্টের পরে আর কি আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, তারপর আমরা সিদ্ধান্ত নেব কোন সময় যাবো আর কি। এখন আপাতত আমার এই ডুবুরে শরীর ফুলে যাওয়ার কারণে আমরা স্থগিত করছি। এখন লোকজন আসার পরে আবার আমি কাজ চালু করবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমি গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। রাজুক আমাদেরকে এই লেকগুলো দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। তো আমরা যারা আছি, আমরা যারা ইলেক্টেড, এর থেকে আমাদেরকে একজনকে দায়িত্ব দেওয়া হয়। যেমন আমি এটা দায়িত্ব পেয়েছি, সেজন্য আমাকে প্রতিদিন আসতে হয়। আমার লোক দেখবেন ওখানে কাজ করছে, ওরা লেক ক্লিনিংয়ের কাজ করে। তো ওখানে আসলে আমি প্রায়ই দেখি যে পথ শিশু যারা, এই দেখবেন যে বিভিন্ন জায়গায় বসে এখনকার নেশার মতো একটা জিনিস ওরা খায়। খেলে তখন মানে কান্নাকাটি করে খাবারের জন্য। দেখি মাঝে মাঝে আমি ডেকে পুলিশ যাদেরকে পাই তাদেরকে দেই। আর আমাদের যে দায়িত্ব, আমরা এই ময়লাগুলো উঠাই, কিন্তু আমাদের যারা নেবারহুড আছেন বা কে বা কারা রাতে দেখি, আপনারা দেখলে দেখবেন যে এসে এখানে ময়লা যেগুলো হলো বিভিন্ন মানে সংস্থার বিভিন্ন বাড়িঘর যে নির্মাণাদির ওয়েস্ট থাকে, সেগুলো এসে ফেলে যায়। তো এটা খুবই দুরূহ, যেটা ফায়ার সার্ভিসও বলে গেলেন যে নিচে নামতে গেলে পা কেটে যাচ্ছে। এগুলো হলো টাইলসের টুকরা, যেগুলো আমার লেক ক্লিনাররা পরিষ্কার করছে। আমরা এক সাইডে পরিষ্কার করছি, আরেক সাইডে ফেলে যাচ্ছে। তো শিশু নিখোঁজ হয়, এরপরে দেখা যায় যে আবার ওরা বাসায়ও পাওয়া যায় মাঝে মাঝে। আমি এই শিশুর ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। এখন পর্যন্ত কোনো তথ্য আমার কাছে নেই। আপনারা যা দেখেছেন তাই আমি বলতে পারবো, অতটুকু। ধন্যবাদ।